বোর্ড এক্সামে আসা প্রশ্নাবলী। ওকে, বোর্ড এক্সামে আসা প্রশ্নাবলী। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসলাম। এখন তো আমরা লেকচার কীভাবে নিব, যে আমি এই যে বাহ অসাধারণ 600+ স্টুডেন্টস যুক্ত হয়ে গিয়েছো। ওকে, তো আমি এক্সাম কীভাবে নিব সেটাও বলে দিই, পড়াবো কীভাবে সেটাও বলে দিই। যে আমরা এখানে যে কোয়েশ্চেন্সগুলো দেখতে পাচ্ছ, এই কোয়েশ্চেন্সগুলো আবারও বলি, যে কোয়েশ্চেন্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কোয়েশ্চেন্সগুলো আমরা ইনশাল্লাহ আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই দিব, এবং এই কোয়েশ্চেন্স পার্ট কীভাবে কোনটা সলভ হচ্ছে সেটার শর্টকাট ট্রিক্সটাও তোমাদেরকে দেখাই দিব। জুমে অলমোস্ট 100 মতো চলে এসেছে। তোমরা জুমবাসী থাকতে পারো জুমে, অথবা ফেসবুকে দেখতে পারো, কোনো সমস্যা নেই। দুইটার সাপোর্টই আমাদেরকে দিচ্ছি, আমরা তোমাদেরকে দিচ্ছি। তাহলে আমরা একটু বলো, তোমরা সবাই বলো, তোমরা সবাই প্রস্তুত কিনা, আমরা ক্লাস শুরু করবো কিনা, সবাই একটু বলো, আনমিউট করে বলো সবাই প্রস্তুত ক্লাস শুরু করার জন্য। বা ফেসবুকে যারা আছে একটু দ্রুত বলো সবাই প্রস্তুত কিনা ক্লাস শুরু করার জন্য। হ্যাঁ দ্রুত একটু বলো, হ্যাঁ জুমবাসী একটু বলো সবাই প্রস্তুত ক্লাস শুরু করার জন্য। আচ্ছা মাশাআল্লাহ, আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি তাহলে। ওকে, তো চলো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের এখানে 1 নম্বর কোয়েশ্চেন, যে নিচের কোনটির, এই যে আমাদের নিচের কোনটির মান এ ইনভার্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই শর্তে সেখান থেকে এ ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে বললো, এবং কোনটার মান এ ইনভার্স সেটা বের করতে বললো। যাদের কাছে বইটা আছে আমি তাদের জন্য একটু সুবিধা দিই, তারা হচ্ছে পেজ নাম্বার 23, ইউনিভার্সিটি এমসিকিউ সাজেশন বইয়ের পেজ নাম্বার 23-এ এই কোয়েশ্চেন্সটা আছে। 23 থেকে আমরা এখান থেকে শুরু করেছি। আচ্ছা, আমার এখানে কিছু ফন্ট মিসিং, এই জন্য এগুলো ফন্টগুলো এরকম দেখাচ্ছে, ওই ফন্ট আরেকটা ল্যাপটপ থেকে ক্লাস নিচ্ছি তো। আচ্ছা, সো আমরা এবার একটু কথায় আসি, এই পার্টে কথায় আসি। চলো, সো এই জায়গায় 1 নম্বর যে কোয়েশ্চেন্সটা এখন তোমরা দেখতেছো, আচ্ছা 1 নম্বর কোয়েশ্চেন্স যেটা তোমরা দেখতেছো, চলো এই কোয়েশ্চেন্স পার্টে আসি আমরা। এ একটা ম্যাট্রিক্স যদি হয়, ওকে, এ যদি একটা ম্যাট্রিক্স এরকম হয় যে এ বি সি ডি, ওকে, একটা যদি ম্যাট্রিক্স হয় তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্স এ ইনভার্স ইকুয়াল টু হবে 1 বাই, আচ্ছা ওকে দাঁড়াও আমি একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, হবে 1 বাই, ওকে আচ্ছা ওকে ঠিক আছে, 1 বাই নির্ণায়ক অফ এ। এটাতে লেখাতে সমস্যা কেন হচ্ছে? ওকে, কি সমস্যা? ওকে এখন ঠিক আছে। ওকে, 1 বাই নির্ণায়ক অফ এ ইন্টু, দেখো এ এবং ডি জায়গা চেঞ্জ করবে, ইটস লাইক এরকম, বি এবং সি আগের জায়গায় থাকবে, শুধু চিহ্ন উল্টে যাবে। বি এবং সি আগের জায়গায় থাকবে, শুধু চিহ্নটা উল্টে যাবে। এটা হচ্ছে বেসিক, বা 800-র মতো স্টুডেন্ট যুক্ত আছো, দুইটা মিলে 800+ আছো, গুড। তো এই শর্টকাটটা দিয়ে অঙ্কটা সলভ হয়ে যাবে। তো সেই পার্টে আসো এর কেসে, তাহলে এবার আমরা এটার সলভ পার্টে আসি, এই কোয়েশ্চেন্সের সলভ পার্টে আসি। আচ্ছা ওকে, তো এখানে এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই নির্ণায়ক অফ এ, দ্যাট ইজ এ কোণা, আগে গুণ হবে -6 মাইনাস এ কোণা, দ্যাট ইজ হচ্ছে +6, ওকে +6 না +5, ওকে +5 ইন্টু, বলো এই প্রথম ডায়াগোনাল মুখ্য কর্ণটা গুণ মানে ইন্টারচেঞ্জ করবে, দ্যাট ইজ -3, তারপর হবে 2, আর গৌণ কর্ণটা সেম থাকবে, চিহ্ন উল্টে যাবে, তার মানে -5, আর হচ্ছে এখানে 1, ওকে আচ্ছা ওকে। তো এই জিনিসটা এখানে থাকতেছে। আচ্ছা, আমি রাইটিং স্কিলের পার্টটা চেঞ্জ করে দিব। তো চলো এখানে তাহলে চলো 1 বাই -1 অফ -3 -5 1 2, ওকে, তাহলে মাইনাস দ্বারা যদি গুণ করে দাও 3 5 -1 -2। তোমরা একটু বলো, আমাকে একটু রেসপন্স করবা কমেন্ট বক্সে যে এটার অ্যান্সার তোমরা বুঝতে পারছো কিনা, সাথে সাথে করতে পারছো কিনা, এটা একটু আমাকে জানাবো আস্তে আস্তে। আমি এভাবে লিখবই না, আমি আমাদের রেগুলার ফরম্যাটে লেখা শুরু করবো। ওকে, সো সাধারণ একটা ব্যাপার হচ্ছে, মাশাআল্লাহ অনেক স্টুডেন্টস জয়েন হয়েছে। তো 1 নম্বর কোয়েশ্চেনটা জুমবাসী একটু দ্রুত, এবং ফেসবুকবাসী একটু দ্রুত বলো, এই শর্টকাটটা সবার কাছে আমি ক্লিয়ার করতে পেরেছিলাম কিনা একটু বলো তো। ওকে, অসাধারণ, গুড 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 গুড। ওকে, আর ফেসবুকে যারা আছো, হ্যাঁ ফেসবুকে যারা আছো গুড, ফেসবুকে যারা আছো ক্লিয়ারলি হইলে জানাবা। আচ্ছা, তারপর দেখো 2 নম্বর কোয়েশ্চেন আমাদের এই এখানকার মানে ভার্সনে আমরা ইয়ে করবো না, আর কি করবো না, আমরা হচ্ছে
ডিফল্ট ভার্সনে করবো না, আমাদের ভার্সনে আমরা এটা টাইপ করবো। তো 2 নম্বর কোয়েশ্চেন দেখো, এ ম্যাট্রিক্সের মাত্রা এত, বি ম্যাট্রিক্সের মাত্রা এত, এ বি এর মাত্রা কত, এই বি ম্যাট্রিক্সের ক্রম কত, ক্রম বা মাত্রা একই কথা। সো এরটা আগে আসবে, এর মাত্রা হচ্ছে পি বাই এন, বি এর মাত্রা হচ্ছে কি বলো এন বাই এম। তো এখানের বেসিক যেটা মনে রাখবা যেভাবে, সেটা হচ্ছে কি বলো, যে এই জায়গাটাতে এইরকম কেসগুলোতে এইটুকু যদি সমান হয় তাহলে গুণের জন্য ইলিজিবল হবে। কি বললাম, যদি এইটুকু সমান হয়, আমরা জানি, আমি একটু করে বেসিকও বলে দিব যাতে তোমার এগুলোতে বুঝতে কষ্ট না হয়। এইটুকু সমান হলে আমাদের গুণ করার জন্য ইলিজিবল হবে। তারপর নতুন ম্যাট্রিক্সের মাত্রা, আমাদের জুমে আর জায়গা নেই, জুমে 100 স্টুডেন্টস হয়ে গেছে, জুমে আর জায়গা নেই, মাশাআল্লাহ অসাধারণ একটা ব্যাপার। আচ্ছা ওকে, সো এই হচ্ছে এটা নিয়ে কথা। তাহলে আমাদের একটু বলো যে এই পার্টটা তোমরা সবাই বুঝছো কিনা, দেখো একটু দেখো আমাদের এখানে কি বললাম। হ্যাঁ, জুমে 100+ হয়ে গেছে, আর ফেসবুকেও অলরেডি 700+, মাশাআল্লাহ খুবই ভালো। সো এইভাবে হচ্ছে আমাদের এখানকার কনসেপ্টটা সলভ হয়, গেল ডান। তাহলে 2 নম্বরের কেসে আমাদের অ্যান্সার হচ্ছে এন বাই পি বাই এম, অপশন নম্বর এ ইজ দ্য অ্যান্সার, ইটস ডান। তাহলে আমরা কিন্তু 1, 2 বুঝে গেছি। ওকে, আমরা এবার 3 নম্বর কোয়েশ্চেনে যাব। আচ্ছা ওকে, আচ্ছা 3 নম্বর কোয়েশ্চেনে যাচ্ছি। 3 নম্বর কোয়েশ্চেন দেখো, 3 নম্বর কোয়েশ্চেন। ওকে, পরের কোয়েশ্চেন আসো। 3 নম্বর কোয়েশ্চেনে পি এর মাত্রা এত, কিউ এর মাত্রা এত, এখান থেকে পি কিউ গুণফল বের করতে বলো। তো চলো আমরা পি কিউর পার্টটা চলি। পি কিউ, তাহলে পি আগে 1 2 3, তারপর কিউ হচ্ছে 0 1 2। তাহলে এটার কেসে বলো, প্রথমত আমরা একটু দেখি যে আসলে কোনটা সম্ভাব্য এখানে অ্যান্সার হইতে পারে। সেটা যদি দেখতে চাও, দেখো পি এর মাত্রা হচ্ছে 1/3, কিউ এর মাত্রা হচ্ছে 3/1, তার মানে নতুন ম্যাট্রিক্সের মাত্রা হবে 1/1 প্রথম কথা। এবং 1/1 মাত্রা আছে দুইটা, এ বি, এই দুইটা যে কোনো একটা কারেক্ট অ্যান্সার হবে। সো আমার অ্যাজাম্পশন যেটা, যে এত বড় সংখ্যা অ্যান্সার হবে না, অ্যান্সার এই হবে। এটা হচ্ছে নর্মাল বেসিক সেন্স। তারপর আমরা একটু মিলাই, দেখো মিলাই, এই যে 0 দ্বারা 1কে গুণ করলে 0, 1 দ্বারা 2কে গুণ করলে 2, 3 দ্বারা 2কে গুণ করলে 6, দ্যাট ইজ 8। অসাধারণ, অপশন নাম্বার এ ইজ দ্য অ্যান্সার। অসাধারণ, অপশন নাম্বার এ অ্যান্সার হয়ে গেল, খেলা জমতেছে। তারপর দেখো 4 নম্বর কোয়েশ্চেন, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, এইটা তোমাকে বের করতে বললো। এ ইকুয়াল টু যদি এত হয়, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ এটা সমান কত, ঠিক আছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ এইটা সমান কত সেটা বের করতে হবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের কেসটা আমি বলি, শর্টকাট বলি, দেখো এ ইকুয়াল টু যদি আমাদের এ বি সি ডি হয়, তাহলে এই এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে, আবারও বলি মনে রাখবা শর্টকাটটা, কারণ তোমাদের এমসিকিউর ক্ষেত্রে তোমরা অনেক ভয় পাও। আমি চেষ্টা করতেছি তোমাদের ওই ভয়গুলোকে একদম রিমুভ করে দিতে, ঠিক আছে, দেখবা যে একদম সহজভাবে তুমি পারবা। প্রত্যেকটা এমসিকিউ 10 সেকেন্ড বেশি লাগবে না, দেখো না প্রত্যেকটা এমসিকিউ বোর্ড এক্সামে আসা কোয়েশ্চেন্স, এগুলা লাগবে না 10 সেকেন্ড বেশি, ইনশাআল্লাহ লাগবে না, এগুলো বোর্ড এক্সামে আসা কোয়েশ্চেন। সো দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই কোণাটা ইন্টারচেঞ্জ হবে ডি এ, বাকিটা সেম থাকবে, শুধু মাইনাস হয়ে যাবে। ডি এ বাকিটা সেম থাকবে, শুধু মাইনাস হয়ে যাবে। সো চলো এখানে এই দুটা ইন্টারচেঞ্জ হবে, চলো 1 2, বাকিটা সেম থাকবে, শুধু মাইনাস, -4 -3। সো 1 -3 -4 2, অপশন নাম্বার সি ইজ দ্য আনসার, গুড। এবার দেখো 5 নম্বর কোয়েশ্চেন, অনুরাশি রো কলাম, এগুলো হচ্ছে রো আর এগুলো হচ্ছে কলাম। রো 1 কলাম 2, রো 1 কলাম, এটা হচ্ছে 2, এই হচ্ছে কলাম 2, তার মানে এই যে উপাদান 1, রো 1 কলাম 2, এটা হচ্ছে রো, এদিক কলাম। সো কলাম 1 কলাম 2, তাই না, কলাম 2 থেকে 1। এই 1 এর অনুরাশির ব্যাপারটা দেখো, অনুরাশির ক্ষেত্রে চিহ্ন বিবেচিত হয় না। তো বের করার সিস্টেম হচ্ছে তার রো কলাম বাদ যাবে, বাকি যেটুকু থাকবে 0 1 x3, সেটা হয়ে যাচ্ছে 1,2 তম অনুরাশি। এবং সেই কেসে এই অনুরাশির ভ্যালু কোয়েশ্চেনে বলেছে -3, এই শর্তে এক্স এর মান বের করতে হবে। সো তুমি কিন্তু এটা বুঝে গেছো অলরেডি, তাই না, অলরেডি তুমি বুঝে গেছো। আচ্ছা, তো এই যে এখানে 1 এর কেসটা বললো। আচ্ছা, তাহলে এখন বলো এই যার সিস্টেম কি, যে এই কোণা গুণ করলে 0 মাইনাস এই কোণা x ইকুয়াল টু -3 ইন্ডিকেটস x ইকুয়াল টু 3। কত সহজ কোয়েশ্চেন বোর্ডে দেয়, দেখছো কত সহজ কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার, অপশন নাম্বার সি ইজ দ্য অ্যান্সার। বলো 5টা কোয়েশ্চেন করে ফেললাম, কোনো কোয়েশ্চেন কি কঠিন লাগছে একটু বলো তো, জুমবাসী এবং ফেসবুকবাসী। ফেসবুকে মাশাআল্লাহ 750 আছো। আচ্ছা ওকে ওকে, মাশাআল্লাহ অসাধারণ। আচ্ছা গুড, তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগতেছে কিনা নাকি বোরিং লাগতেছে একটু বলো, ক্লাসটা বুঝছো সবাই? ওকে আচ্ছা, আরেকটু স্লো হইলে, ওকে আরেকটু স্লো করবো, ঠিক আছে। ফেসবুকে যারা আছো বলো,
আচ্ছা ওকে একটু আস্তে করাবো, ওকে আর একটু স্লো করাবো, ঠিক আছে। এই জন্যই আমি তোমাদের কাছ থেকে অপিনিয়ন নিলাম, কারণ তোমরা যেহেতু ক্লাস করতেছো সেক্ষেত্রে তোমরা আসলে ক্লাসটা কতটুকু ভালো বুঝতেছো, তোমাদের জন্য ফাস্ট নাকি স্লো দরকার, সেটা তোমাদের অপিনিয়ন নিয়ে তো আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তো আমি আর একটু স্লো যাবো, ঠিক আছে, ডান। ওকে, খাতায় তোলার জন্য টাইম দেন। খাতায় তোলার জন্য আমি স্লাইডগুলো দিয়ে দিব, লেকচারের শেষে একটু চোখ বুলিয়ে নিবা, আর প্রত্যেকটা স্লাইডই তুমি সেভ রাখবা, তোমার একটা ফোল্ডারই থাকবে যেখানে তোমার স্লাইডগুলো সেভ থাকবে, ঠিক আছে। ওকে, সো আমি এটা সেভ করে দিলাম। আচ্ছা, 5-এর পর এখানে ড্রয়ের অপশন পার্টটাই বাদ দিতে হবে। ওকে ওকে, আচ্ছা, সো চলো ড্রয়ের অপশন বাদ দেয় কেমন? ওকে, বাদ হয়ে গেছে, এই তো, হ্যাঁ চলো, 5 গেল। 6-এর অপশন, 6 থেকে আসো। 6-এর কেসে বলো এখন 1 নম্বর, 6-এর 1 ইটস ডান, গুণ চাইছে পারবো। 6-এর 2, আর 6-এর 2 না, 7 নম্বর কোয়েশ্চেন আমি একটু দেখি, 7 নম্বর কোয়েশ্চেনটা আমি একটু করে দিই। 6 তো গুণ, ডিরেক্ট গুণ, সেটা তুমি পারবা, 7 নিয়ে কথা। 7-এর কেসে বি ইনভার্স, সো চলো খেলা হোক। বি ইনভার্স ইকুয়াল টু 1/1 a কোণা -8, সূত্রের মাইনাস a কোণা ইন্টু এই জায়গায় এটা হচ্ছে কি আমাদের নির্ণায়কের মান নির্ণয়, তাই না? এইটুকু নির্ণায়ক কমপ্লিট। আচ্ছা, তারপর এই কোণা যদি হয় ইন্টারচেঞ্জ -4 2, আর এটা ক্ষেত্রে চিহ্ন উল্টে যাবে। ওকে, তো একটু দ্রুত কমেন্ট বক্সে দাও তো 7-এর অ্যান্সার কত, কমেন্ট বক্সে একটু দ্রুত দাও তো, দেখি কার কার অ্যান্সার সঠিক হয়, দ্রুত দাও। ওকে, হ্যাঁ, আমরা আবার ব্যাক করলাম, স্লো পড়াবো, ঠিক আছে। আমি অপিনিয়নটা পেয়েছি, স্লো পড়াইতে তোমরা বলতেছো, আমি শুনেছি, আমরা আরেকটু স্লো যাব, ঠিক আছে। এখন বলো সবাই পারতেছো? অপশন কোনটা অ্যান্সার, এখানে অপশন কোনটা অ্যান্সার, বলো বলো বলো। আলহামদুলিল্লাহ, ডান, ইটস অলমোস্ট ডান। ওকে ওকে ওকে, অ্যান্সার, বাহ, ঠিক আছে, অসাধারণ। চলো আমরা আবার একটু চলে আসি 1/15, তাই না? আচ্ছা, 1/-15, ওয়েট আমরা একটু দেখি, -8 -7, হ্যাঁ, তাহলে 1/-15 অফ হচ্ছে -4, এখানে তো -15, 6-এর বি, এটাতে তো হচ্ছে মাইনাস নিয়ে একটু গ্যাঞ্জাম আছে, আমার মনে হয় এটাতে একটু টাইপিং মিস্টেক হয়েছে। ওকে, এটাতে একটু আমার মনে হয় যারা টাইপ করছে এই জায়গায় 1 হওয়ার কথা, অর্থাৎ -4, এই যে -1 হওয়ার কথা, তো তখন সেভাবে অ্যান্সারটা যাবে। ওকে, আচ্ছা, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আমরা আপাতত স্কিপ করি। 7 নম্বর কোয়েশ্চেনটা, 8 নম্বরটা দেখো, 8 নম্বর, 7 নম্বরটা স্কিপ করি, এটাতে ডাটাতে একটু ভুল আছে মনে হয় টাইপিং। আচ্ছা দেখো 8 নম্বর দেখো, চলো 8 নম্বর কোয়েশ্চেনটাতে আসো। 8-এর কেস দেখো, এ এবং বি ম্যাট্রিক্সের মাত্রা, এ বি এর ক্রম কত? খুব সিম্পল, যেটা বলেছি, এ বি, এর মাত্রা 4/5, হিসাব মিলাও, বি এর মাত্রা 5/4। আমি বলি তোমার পড়া এখানেই কাভার হয়ে যাবে, শুধু দেখো এইটুকু সমান হইলে গুণ করা সম্ভব। কি বললাম? এইটুকু যদি সমান হয় তাহলে গুণ করা সম্ভব, গুণ করা যাবে। আচ্ছা, তারপর এরপর কথা যেটা, সেটা হচ্ছে এরপর গুণ করার পর নতুন যে ম্যাট্রিক্সটা আসবে সেটা হচ্ছে এই যে 4/4। ওকে, এখান থেকে এটা এটা, তো তাহলে এখানে অপশন হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি। এই তো কমেন্ট বক্সে অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো, গুড। আচ্ছা, এবার চলে আসি এরপরে কথায় আসি, এবার দেখো এরপরে কথায় আসি, 9 নম্বর কোয়েশ্চেন দেখো, 9 নম্বর কোয়েশ্চেন একবার বলো। 9 নম্বর কোয়েশ্চেনে এই যে আচ্ছা এখানে, হ্যাঁ, এবার বলো 9 নম্বর কোয়েশ্চেন দেখে অ্যান্সার দাও তো। এই যে ম্যাট্রিক্সটা দেখতেছো, এই ম্যাট্রিক্সটা কোন ধরনের ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স হইলে কি হয়, যে প্রাইমারি কর্ণের উপাদানগুলো থাকবে, বাকি সব 0 হয়ে যাবে, তার মানে কর্ণ না, কর্ণ না। প্রতিসম ম্যাট্রিক্স, একটা বেসিক ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে সেটাকে বলা হয় প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, এটাকে যদি তুমি বি ধরে নাও
তাহলে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বি টু দি পাওয়ার টি কি হয় দেখো 201 যেটা রো বরাবর আছে সেটা কলাম বরাবর হয়ে যাবে 201 020 এটা কলাম বরাবর হয়ে যাবে তারপর 102 এখন তোমরা বলো বি ম্যাট্রিক্স এবং বি টু দি পাওয়ার টি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান কিনা দ্রুত কমেন্ট বক্সে বলো বি ম্যাট্রিক্স এবং বি টু দি পাওয়ার টি সমান কিনা বলো হ্যাঁ সমান কিনা অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো এক্স্যাক্টলি ইয়েস সমান 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 সো এই কোয়েশ্চেনের অ্যান্সার প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্সের কেসে বেসিক ম্যাট্রিক্স এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান হয় স্কেলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স এগুলো আমরা এক্সাম্পল আছে পাবা আচ্ছা তবে আমরা এরকম বেসিকটা বলে দিব যে আসলে কিভাবে অঙ্কটা সলভ হবে আবারও বলি কিভাবে অঙ্কটা সলভ হবে সেই বেসিকটা আমরা বলে দিব তাহলে কি হবে তাহলে তোমাদের লেকচার পার্টটা ভালো বুঝতে পারবে তাই না আমি চাই আবারও বলি আমি চাই তোমরা ভালোভাবে কন্টেন্টটা বুঝতে পারো আমরা সেইভাবে পরিকল্পনা নিচ্ছি যাতে তোমাদের লেকচার বুঝা নিয়ে কোনো প্রকার ইস্যু না আসে ওকে তাহলে এবার চলো আমি এবার আচ্ছা এখানে আমি একটু কমেন্টগুলো দেখি এক দুইটা হ্যাঁ সবার কাছে ক্লিয়ার হয়েছে কন্টেন্টটা একটু দেখা জানাও আমাকে ওকে 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 আচ্ছা আমি দেখতে চাই আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ খুবই ভালো সো চলো এবার আমরা পরের কোশ্চেনে যাই কেমন এবার আমরা পরের কোশ্চেনে যাই চলো ওকে 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 ডান 9 এর পর চলো কি ওয়েট করছে 10 বলো চলে আসো দ্রুত আমাকে বলো 10 এর অ্যান্সার কত 10 এর অ্যান্সার কত আমাকে বলতে হবে তোমাদেরকে তোমরা কেন বলবা না তোমাদের অবশ্যই এই ক্লাসগুলো ভালোভাবে করতে হবে এবং এমসিকিউর ভয় ভীতিটা থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে সহজ হিসাব আচ্ছা 10 এর কেসে চলো 10 এর কেসে এখানে কি বলছে দেখো এত নির্ণায়ক কত এই জায়গায় এটা খুব চমৎকার একটা কোশ্চেন এটাতে তোমাদের পরীক্ষা আসে আমি বলে দিই যে এইসব কেসে এই যে আমাদের যদি এরকম স্কেলার ম্যাট্রিক্স দেওয়া থাকে মানে কর্ণ ম্যাট্রিক্স দেওয়া থাকে কর্ণ ম্যাট্রিক্স ডেফিনিশনই হচ্ছে মুখ্য কর্ণের উপাদান বাদে বাকি সব উপাদানের মান 0 হবে সো এটা একটা কর্ণ ম্যাট্রিক্স দিয়ে দিল কোশ্চেনে সো এই যে কর্ণ ম্যাট্রিক্সটা দিল কর্ণ ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে মুখ্য কর্ণের উপাদানসমূহের গুণফল ডিরেক্ট এ বি সি তাহলে তোমাকে যদি কোশ্চেনটা আমি এটা দিই ওকে এটা দিই যে 1 0 0 0 5 0 0 0 9 এই ম্যাট্রিক্সের নির্ণায়ক কত তোমাকে যদি আমি কোশ্চেন এটা দিই একটু আমাকে অ্যান্সারটা দাও তো কমেন্ট বক্সে সবাই হ্যাঁ একটু আমাকে অ্যান্সারটা দাও তো যদি তোমাকে আমি কোশ্চেন এটা দিই সেই কেসে তার নির্ণায়ক কত হবে এটার নির্ণায়ক কত হবে একটু দাও তো হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ সবাই পারতেছে অসাধারণ হ্যাঁ তাহলে নির্ণায়ক এটা দিলে আমাদের এইটা দেওয়া হইলে অ্যান্সার কত আসতেছে 45 এক্স্যাক্টলি 1 × 5 × 9 45 গুড অসাধারণ আলহামদুলিল্লাহ সো চলো এবার আমরা 10 এর পর 11 নম্বর কোশ্চেনে আসি চলো আমি আবার একটা কথা বলতে চাই আমাদের স্টুডেন্টসদের কিছু স্টুডেন্টস বা অনেক স্টুডেন্টস বা কোনো স্টুডেন্টসই না হোয়াট এভার 3 প্রকারই বলতেছি যে আমাদের যত পেইড কোর্স ছিল হয়তো বা সার্ভিস নিয়ে বিগত সময় স্টুডেন্টসরা একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে আমি সেগুলো প্রত্যেকটাই ফাইন্ড আউট করেছি এবং ফাইন্ড আউট করার পরে আমি যেটা দেখলাম যে আমার নিজের যে ওয়ার্ক শিডিউল এই কেসে অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে আমি যে সময়টুকু দিই ওই সময়টুকুর জন্যে আমার কাজের একটা আলাদা প্রেশার থাকে আর এটার জন্যে আমার যত পেইড কোর্স ছিল এখানে সার্ভিসে কিছু কেসে একটু সমস্যা হয়েছে যেটার কারণে আমি নিজেও স্যাটিসফাইড না এই জন্যে আমি আমার জায়গায় তোমাদেরকে সর্বোচ্চ সময়টুকু দেওয়ার জন্যে অন্যান্য প্ল্যাটফর্মগুলোর সাথে যে কাজগুলো আমি করতাম এগুলো থেকে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি বা নিজে সরে এসেছি আমার এখন মূল ফোকাস হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের স্টুডেন্টস ম্যাথমেটিক্সের গ্রুপ মেম্বার যারা আছে তাদেরকে বেস্ট কিছু সার্ভ করা এবং তাদের সাথে লেগে থাকা এবং তাদেরকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া আর সেজন্যই আমি পর্যাপ্ত সময় এখন দিচ্ছি আজকেও লাইভ যেটা দেখেছো 8:45 শুরু হওয়ার কথা ছিল 8:47-এর মধ্যে শুরু হয়ে গিয়েছে হয়তো নেক্সট ক্লাসটা 8:45 এক্স্যাক্টলি শুরু হয়ে যাবে বা 1 মিনিট আগে শুরু হয়ে যাবে আগে কি হয়তো আগে হচ্ছে একটা ক্লাস শুরু হওয়ার কেসে 5-7 মিনিট 10 মিনিট 15 মিনিট দেরি হতো অলরেডি আজকে সন্ধ্যা একটা ব্যাচ ছিল ডিফারেন্সিয়েশন গেম কোর্স ওইটা তো জাস্ট টাইমে আমি ক্লাস শুরু করতে পারছি এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট আলহামদুলিল্লাহ কারণ এটা আমি তোমাদের জন্য করব সো তোমাদের জন্য যতটুকু সম্ভব আমি করব ইনশাল্লাহ তোমরা শুধু আমাদের সাথে লেগে থাকবা তাহলে দেখবা যে জমবে সব কিছু আচ্ছা
তো এখানে আসো এখানে আমি এটার একটা সহজ ট্রিক্স বলে দিই 11 নম্বর কোয়েশ্চেনের। প্রথমত যোগ করলে কখনো মাত্রা চেঞ্জ হয় না, অর্থাৎ এখানে যেটা বলছে বি প্লাস, ওকে এখানে যেটা বলছে যে বি প্লাস এ টু দি পাওয়ার টি, তাই না, বি প্লাস এ টু দি পাওয়ার টি। আচ্ছা, তো এই কেসে এই যে বি এর মাত্রা হচ্ছে কত বলতো, বি এর মাত্রা হচ্ছে 3/4, তার মানে বি প্লাস এ টু দি পাওয়ার টি, এটা টোটালটার মাত্রা হবে এটা 3/4, তার সাথে সি টু দি পাওয়ার টি, সি এর মাত্রা 7/4। তাহলে ট্রান্সপোজ করলে কি হয়ে যাবে বলো তো, ট্রান্সপোজ করলে কি হয়, মাত্রাটা উল্টে যাবে না, স্বাভাবিক কথা না। সো ট্রান্সপোজ করলে রো কলাম রো হয়ে যাবে। সো সি এর মাত্রা যদি 7/4 হয়, সি টু দি পাওয়ার টি এর মাত্রা হবে 4/7, এবং 4/7 হচ্ছে বলেই এইটা সমান হইছে, অর্থাৎ গুণ করার জন্য এলিজিবিলিটি পাইছে, ওকে গুণ করার যোগ্যতা পাইছে, না হলে এটা গুণ করা যাইতো না। গুণ করতে পারলো, গুণ করতে পারার কেসে নতুন ম্যাট্রিক্সের মাত্রা দেখো আমি অলরেডি শর্টকাট শিখাই দিয়েছিলাম, তোমরা অলরেডি পারতেছো 3/7। আলহামদুলিল্লাহ, কোয়েশ্চেন নাম্বার খ ইজ দ্য অ্যান্সার। আচ্ছা ওকে, কোয়েশ্চেন নাম্বার খ হচ্ছে অ্যান্সার, গুড, মাশাআল্লাহ, ডান। হ্যাঁ, সো একটু বলো জুমবাসী, বলো সবাইকে আবার অডিও অ্যাক্সেস দিচ্ছি, সবাই বলো যে এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা, 10, 11 পর্যন্ত। ফেসবুকবাসী বুঝলে ইয়েস, ওয়াই ফর ইয়েস লিখে দাও। ফেসবুকবাসী যদি সব বুঝো ওয়াই ফর ইয়েস লিখে দাও। আচ্ছা, কোনটা আবার বলবো বলো, কোনটা আবার বলবো? আচ্ছা 11 নম্বরটা আবার বলি, দেখো প্রথমত যোগের কেসে মাত্রা সমান হওয়া লাগে, যোগ বা বিয়োগে, ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগে কখনো মাত্রা চেঞ্জ হয় না। সো বি প্লাস এ টু দি পাওয়ার টি, বি এর মাত্রা যেটা হবে যোগফলের মাত্রা সেম হবে। সো এই জন্যে বি এর মাত্রা হচ্ছে 3/4, সেটা ডিরেক্ট আমি নিয়ে নিছি যে বি প্লাস এ টু দি পাওয়ার টি, এটার মাত্রা 3/4 নিয়ে নিছি। আর সি এর মাত্রা, সি টু দি পাওয়ার টি ছিল, সি এর মাত্রা যদি 7/4 হয়, তার ট্রান্সপোজের মাত্রা 4/7 হবে, সেটা আমরা দিয়ে দিলাম। তারপর গুণ করার কেসে যেহেতু গুণ আছে, গুণের কেসে 4 বাদ গেল, মানে 4 সমান যাচ্ছে, আর শর্টকাট অনুযায়ী 3 এবং 7 চলে আসবে, সেটা হয়ে যাবে এটার মাত্রা। এবার বুঝতে পারছো বলো, যারা আবার বলতে চাইলা? হ্যাঁ, ওকে গুড, আচ্ছা ঠিক আছে। তো চলো এবার আমরা পরের কোয়েশ্চেন এবার যাচ্ছি। তো তারপর দেখো 12 নম্বর কোয়েশ্চেন। 12 নম্বর কোয়েশ্চেনে দেখো যে a প্লাস বি ইকুয়াল টু এত, a মাইনাস বি ইকুয়াল টু এত, বি এর মান কত। তো তোমরা এটা অলরেডি কিন্তু তোমাদের বুঝে যাওয়ার কথা যে এইটার কেসে আমরা অঙ্কটা কিভাবে করব। দেখো 12 কেসে চলো আমরা অঙ্কটাতে যাই। তো a প্লাস বি, a মাইনাস বি, বি আসবে কিভাবে বলো, এই জায়গায় বি আসার চান্সই একটা, সেটা হচ্ছে বিয়োগ করে দিলে, ওকে বিয়োগ করে দিলে, এটাকে 1 নম্বর এটাকে 2 নম্বর ধরে 1 থেকে 2 বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে a প্লাস বি মাইনাস এ প্লাস বি, দ্যাট ইজ 2b ইকুয়াল টু, এটা থেকে এটা বিয়োগ করে দাও, 2 থেকে আবারও বলি a প্লাস বি, তার থেকে a মাইনাস বি বিয়োগ করলে 2b আসে, আর তোমাকে b এর মান চাইছে, এই জন্য বিয়োগ করে দিব, ঠিক আছে, খুবই লজিক্যাল, খুবই সিম্পল। আচ্ছা, তো 2 থেকে 4 গেলে -2, 4 থেকে 2 তাহলে এখানে 6, -3 -5 -8 -1 -7 -8। তাহলে এবার বলো 2 দ্বারা ভাগ করে দাও, 2 দ্বারা ভাগ করে দিতে হবে, তাই না? ম্যাট্রিক্সের কেসে ভাগ বলতে সবগুলোকে এটা বোঝায়। সো 2 অথবা এখানে এই পাশে আসলে হাফ হয়ে যাবে, হাফ দ্বারা গুণ করে দিবা, একই মিনিং, হাফ দ্বারা গুণ করে দিলে সব উপাদানকে গুণ করতে হয়। আর নির্ণায়কের কেসে গুণের বলতে স্পেসিফিক একটা রো আর স্পেসিফিক একটা কলামকে বোঝায়, তাই না? ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা বোঝায় না, ম্যাট্রিক্সের ক্ষেত্রে স্পেসিফিক সবগুলোকে বুঝাইতে হয়, সবগুলোর সাথে গুণ করতে হয়। সো হাফ দ্বারা যদি গুণ করে দিই, বলো এবার কি হয়, এখানে হয় -1, এখানে হয় 3, এখানে হয় -4, এখানেও হয় -4, ওকে। তো বলো কোনটা মিলছে, -1 -4 3 -4, অপশন নাম্বার এ। ও আচ্ছা, বাহ সুন্দর। সো বলো সবাই অপশন নাম্বার এ বুঝছো কিনা, সবাই বলো। এই তো, বাহ চমৎকার, সবাই এ দাগানো শুরু করেছে, অসাধারণ। হ্যাঁ, জুমে যারা আছো একটু বলো সবাই বুঝছো, হ্যাঁ কমেন্ট বক্স চ্যাট বক্সে জানাও জুমে যারা আছো, ওকে বুঝছো সবাই লিখতেছো, হ্যাঁ সি পর ক্লিয়ার, সবাই লিখে ফেলো, আচ্ছা গুড। তো এবার চলো আমি 13 নম্বর কোয়েশ্চেনে চাই। এরকম কোয়েশ্চেন আসবে এবং খুব সহজ, খুব সিম্পল, কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ। 13 নম্বরে কে এর মান কত হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। ব্যতিক্রমী ইংলিশে বলে সিঙ্গুলার, মিনিং হচ্ছে নির্ণায়ক শূন্য, নির্ণায়ক শূন্য, অর্থাৎ এটার নির্ণায়ক শূন্য হবে। সো এটার নির্ণায়ক 3 5 6k শূন্য, এটার মানে কি 3k মাইনাস 5 6 30 ইকুয়াল টু 0, কে এর মান হয়ে যাবে 10।
কে এর মান, আচ্ছা এখানে এই যে এই জায়গাটাতে অপশনটা মিস গেছে, কে এর মান এটা হবে 10। ওকে, হ্যাঁ 10, অপশন নম্বর এ। কে এর মান হচ্ছে এখানে, এটা মিস গেছে, অপশন নম্বর 10, ডি 10, ডান। এবার চলো 14 নম্বর কোশ্চেন, এত নির্ণায়কের সমান। এটা একটা ভালো কোশ্চেন, 14 এই কোশ্চেনটা একটা ভালো কোশ্চেন। হ্যাঁ 14 কোশ্চেনটা দেখো, এই জায়গায় আমি তোমাদেরকে একটা রুলস মাত্র বলছি, নির্ণায়কে গুণ করার শর্ত কি? নির্ণায়কে গুণের শর্ত হচ্ছে যদি গুণ করো হয় একটা রো বরাবর করবা, নাইলে একটা কলাম বরাবর করবা, সবগুলোর সাথে গুণ করা যাবে না। তো এখানে খেলা দেখো, এই যে 2 দ্বারা তুমি যদি রো 1-এ কলাম 1-এ গুণ করো 4 6 8, তাহলে কিন্তু আবার এইটা করা যাবে না, এটা ভুল। দেখো 4 6 8 করা যাবে না, 4 6 8, হ্যাঁ। তারপর আচ্ছা ওকে, এখানে 7, আচ্ছা 4 6 8, ওকে। আচ্ছা এখানে হচ্ছে আবার এত নির্ণায়কের সমান মান কোনটি? 4 6 8 হইল, তাহলে এই তো ডি, গুড। 2 3 4 2 3 4 10 12 14 10 12 14 এক্স ওয়াই জেড, অপশন নাম্বার ডি। এই তো শেষ, অপশন নাম্বার ডি। ওকে, তো অপশন নাম্বার ডি। এই তো যাক, আমার তো তোমরা তো আমার থেকেও ফার্স্ট, আমার আসলে এটা ডি পর্যন্ত দেখতে দেখতে একটু সময় লাগছে, তোমরা কমেন্টে আরও আগে বলে দিছো, অসাধারণ, গুড। সো আমরা হ্যাঁ ঘ হবে এক্স্যাক্টলি। সো ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। তাহলে এই প্রপার্টিসটা কিন্তু এমসিকিউতে অলরেডি বোর্ড এক্সামে আসছে, আমি আশা করি তোমরা বুঝছো। সো এই প্রপার্টিসটা কাজে লাগাবা, ঠিক আছে, মনে রাখবা। আচ্ছা 14-এর পর চলো 15 নম্বর কোয়েশ্চেন। 15 নম্বর কোয়েশ্চেন কি বলছে এখানে দেখো, এত সমান 0 হলে এক্স এর মান কোনটি? তাই না, এত সমান 0 হলে এক্স এর, এখন এটাতে কি করতে হবে, আমাকে এই অঙ্কের জন্য একটু সময় দিতে হবে। এই অঙ্কটা তোমাদের হয়তো আমি 45 সেকেন্ডের মধ্যে করে দিব, ওকে, বা একটু মানে 45 সেকেন্ড বা 1 মিনিট সময় লাগতে পারে। সো সেটার জন্যে, কারণ কিছু অঙ্ক থাকতে পারে একটু বড়, সেটা তো তোমাকে মেনে নিতে হবে। সো এটা কেসে নির্ণায়কের মান নির্ণয় করো, তো রো 1 বরাবর আমি বিস্তার করবো, চলো তোমরা করে ফেলো, আমিও করে ফেলি। 2 এর কেসে 2 এর রো কলাম বাদ যায়, 9x মাইনাস এই যে গুণ করলে 50 হয়ে যায়, তারপর -4 আর সূত্রের মাইনাস +4 হবে, 3 নং 27 মাইনাস -25 +25 হয়ে যাবে, তারপর 6 অফ রো কলাম বাদ যাবে, -30 মাইনাস 5x ইকুয়াল টু 0। এখন এটাকে সিম্পলিফাই করে, এটাকে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে। ওকে, এক্স এর মান বের করতে হবে। সো চলো আমরা সেই এক্স এর মান বের করি, চলো। তাহলে এখানে 9 দ্বারা 2 দ্বারা যদি গুণ করে দাও 18x মাইনাস 100, 4 দ্বারা গুণ করলে আচ্ছা 24 25 যোগ 25 50, 50 গুণ যোগ 52, 4 52 কত বলো তো? 52 গুণ 4, 4 দুগুণে 8, 5 4 20, 208। আচ্ছা, আর এখানে হচ্ছে -5 6 3 6 18, 180 মাইনাস 5 6 30। দেখছো অনেক বড় বড় সংখ্যা আসছে। আচ্ছা, কিন্তু আমরা এটাতে একদমই ভয় পাবো না। তো চলো 18 -30x প্লাস 18x মাইনাস 12x, আর এখানে 100 যোগ 180 280, তাই না? 280 থেকে আমাদের 280 প্লাস মাইনাস 8 থেকে যদি 208, 2 আর হচ্ছে এখানে 1 7 72। সো এখানে 280 মাইনাস 72, 6 12 5 12 60, 6 12 72, বাহ। তাহলে -12x ইকুয়াল টু 72, 6 12 72, x ইকুয়াল টু -6, অপশন নাম্বার বি। বাহ, শেষ, অপশন নাম্বার বি। হ্যাঁ, আমরা ক্লাসের শেষে, নেক্সট ক্লাসের আগে না, আমি ক্লাসের শেষে এই পিডিএফটা দিয়ে দিব, মানে পড়ার জন্য কন্টেন্টটা দিয়ে দিব, যা যা ক্লাসে করাচ্ছি ক্লাস কন্টেন্ট স্লাইড দিয়ে দিব। তাহলে এখন বলো, আমরা কিন্তু 15 নম্বর কোশ্চেন কিন্তু বুঝে গেছি, তাই না? 15 নম্বর কোশ্চেন কিন্তু আমরা বুঝে গেছি, 15 নিয়ে কোনো ঝামেলা নেই, তাই তো? 15 - 6 হচ্ছে অ্যান্সার, অসাধারণ, গুড। এবার দেখো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনে কি হচ্ছে দেখো, 16 নম্বর কোশ্চেন কি হচ্ছে দেখো, 16 নম্বর কোশ্চেন, ওকে। আচ্ছা, তো 16তে এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এর নির্ণায়ক শূন্য হবে। ব্যতিক্রমী মানে নির্ণায়ক শূন্য, সহজ হিসাব। তো চলো এবার নির্ণয় করে ফেলো। এই কোনো আগে -8p, তোমরা কিন্তু
মানে বুঝে গেছে অলরেডি। দেখো নতুন কোনো নিয়ম আসতেছে বলো, এই কয়টা নিয়ম থেকে কিন্তু বোর্ডে ঘুরে ফিরে আসতেছে। সো এই কয়টা নিয়মের অঙ্ক যদি তুমি পারো তাইলে কিন্তু খেলা শেষ, তাইলে কিন্তু বোর্ড এক্সামে তুমি সহজে সলভ করে ফেলতে পারবা, তোমাকে কিন্তু আর বেশি ওয়েট করতে হবে না, তোমার কিন্তু পারা যাবে। ঠিক আছে, তো চলো এখানে আমরা গুণ নির্ণয়টা করে ফেলি। -8 -8 -4 6 24 = 0, নির্ণায়ক 0 হবে, তাই না? তো তাহলে এখন বলো -8p = 24 6 30 32, 4 8 32, তাহলে p = -4, অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার, p = -4। এবং 17 নম্বর কোয়েশ্চেনটা একবারে করে দিই, 2-3তম অনুরাশি। ওকে, সো 2-3 রো 2 কলাম 3, তাহলে রো হচ্ছে 2 নম্বর রো এটা, 3 নম্বর কলাম এটা, সো এই হচ্ছে 0, রো 2 কলাম 3 কোনটা ছেদ করছে? এইটা ছেদ করছে, সো এইটার অনুরাশি সহগুণক বের করতে বলছে। এখন বলো প্লাস মাইনাস, শূন্যের সহগুণকের জন্য চিহ্ন রীতি মাইনাস অফ রো কলাম বাদ 2 - 2 3 1, 2 - 2 3 1। তোমরা একটু বলো তো লেকচার কি ফাস্ট হচ্ছে নাকি ঠিক আছে নাকি আর একটু স্লো যাব? হ্যাঁ একটু বলো আমাকে আনমিউট করে, বা জুমে যারা আছো ফেসবুকে যারা আছো বলো। কোন মাইনাস? এখানে মাইনাস, এটা হচ্ছে চিহ্ন রীতির মাইনাস, যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে। হ্যাঁ 17 নম্বরটা এখনো শেষ করি না। দেখো সহগুণক, কোফ্যাক্টর বা সহগুণক, সেটা এখন আমরা বের করতে যাচ্ছি। তো হ্যাঁ ওকে, তো সহগুণকের কেসে চিহ্ন রীতি এরকম যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এইভাবে। ঠিক আছে, অর্থাৎ চিহ্ন রীতি -1 টু দি পাওয়ার r প্লাস c, এটা ছিল সূত্র। ওকে, তো এখানেও সেম কথা, সহগুণকের মান বের করতে বলছে রো বাই কলাম, রো 2 কলাম 3, রো 2 কলাম 3। সো এই যে উপাদান এটার সহগুণক বের করব আমরা, এই উপাদানের সহগুণক বের করার কেসে কি হবে বলো? এই যে চিহ্ন মাইনাস গেল, 2 - 2 3 1 দিয়ে দিলাম, এবার মান বের করো। চলো মাইনাস অফ 2 প্লাস 6 কত হয়? 8 -8, মাইনাস অফ 2 প্লাস 6 দ্যাট ইজ -8। অপশন নম্বর কত? এ। এই তো পারছো, বলো সবার এখন পর্যন্ত সি ফর ক্লিয়ার বলে দাও তাড়াতাড়ি, ক্লিয়ার হয়েছে কিনা? সি ফর ক্লিয়ার। আচ্ছা আফসার, আমি ডিজাইন করেছো বলো, আফসার বলো। ফেসবুকের উপরে ক্যাপশনে দেখলাম যে एग्जाम লিংকটা দাও, এটা লিংকটা মানে আমরা एग्जाम কি হচ্ছে এমসিকিউ ক্লাসে পরে দিব, মানে নাকি ভাই আপনি আবার আলাদা টাইম দিবেন? আচ্ছা এক্সামের ব্যাপারটা বলে দিই, প্রত্যেক দিনই আমরা এক্সাম নিব এবং এক্সামের সবগুলো কোয়েশ্চেন্সই আমি সেট করেছি, আলহামদুলিল্লাহ সেট হয়ে আছে। তো যারা একটু কনফিউজড তাদের জন্য আমি এই জিনিসটা আবার একটু দেখাইতে চাই। ওকে, আবার একটু দেখাইতে চাই। আচ্ছা ওকে, এই যে ম্যাথেটার্স গ্রুপ, তাই না? ম্যাথেটার্স গ্রুপ, আচ্ছা আমি ম্যাথেটার্স গ্রুপে গেলাম। ঠিক আছে, ওকে, এটা ডার্ক মুডের জন্য সমস্যা। এই যে হ্যাঁ, তো এই জায়গায় অলরেডি এই যে আমাদের এক্সাম লিঙ্ক দেওয়া আছে, এক্সাম লিঙ্কে ক্লিক করলে কি হয় দেখো, এক্সাম লিঙ্কে ক্লিক করলে কি হয়? হ্যাঁ এই যে ডে 1 এক্সাম 1, ওকে আবারও বলি ডে 1 এক্সাম 1, এটা আজকে এই যে 29 তারিখ, আজকে রাত 9:30 থেকে আগামীকাল রাত 8:45 পর্যন্ত এক্সামটা দিতে পারবা। কারণ নেক্সট ক্লাস ডে 2 সেটা হচ্ছে 30/9/2021 রাত 8:45 PM। সো ডে 2 হচ্ছে রাত 8:45-এ আগামীকাল। সো আগামীকাল পর্যন্ত তোমার এক্সামটা দেওয়ার সুযোগ থাকবে। এভাবে আমরা যতগুলো এক্সাম নিব প্রত্যেকটা এক্সামেরই লিঙ্ক ক্যাপশনে থাকবে, প্রত্যেকটা এক্সামেরই সিস্টেম এটা থাকবে যে যেদিন ক্লাস নিব ওই দিন ক্লাস শেষ হওয়ার পর 9:30 ক্লাস শেষ হয়ে যাবে। আজকে অবশ্য 9:30 বেজে গেছে, তারপরে ক্লাসটা আমরা একটু বাড়াবো ইনশাল্লাহ আরও কিছু অঙ্ক করার জন্য। ওকে, এবং কীভাবে 9:30 বেজে গেছে আমিও বুঝি নাই, তোমরা বুঝছো কি না জানি না, তবে আমরা আজকে ক্লাসের ডিউরেশনটা আরও কিছুক্ষণ বাড়িয়ে দিচ্ছি। তো এইভাবে আর কি এক্সামটা নেওয়া হবে। আচ্ছা, হোপফুলি তোমরা বুঝতে পারছো। ওকে, তো তাইলে এখন বলো আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা বাঁধন রিভিশন করেছো, বাঁধন বলো। ভাইয়া এক্সামের যে হচ্ছে রেজাল্ট সেটা কি হচ্ছে র‍্যাঙ্কিং করা হবে? হ্যাঁ অবশ্যই, কেন র‍্যাঙ্কিং করা হবে না? এক্সামের রেজাল্টটা আমি এই যে আজকে তোমাদের কালকে 8:45 পর্যন্ত এক্সাম দিতে পারবা, কালকে ক্লাস শেষে ডে 1 এক্সাম 1 এইটার রেজাল্টটা আমি পাবলিশ করে দিব কালকের ক্লাসের শেষে। ঠিক আছে,
আজকে ক্লাস না, কালকে ক্লাসের শেষে এক্সামটা পাবলিশ করে দিব। এভাবে প্রত্যেকটা ক্লাসের শেষে আগের দিনের এক্সামের রেজাল্ট আমি পাবলিশ করে দিব। তো আজকে 29 তারিখ, আজকে এই যে অলরেডি এক্সামের লিঙ্ক হয়তো একটু পরে ওপেন হয়ে যাবে 30 যে থেকে 8:30 থেকে দিতে পারবা। সো এটা নিয়ে ঝামেলা নেই, এক্সামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া আছে। আচ্ছা, তো আমরা এবার পড়ায় আসি, ঠিক আছে? তোমাদের যাতে কনফিউশন না বাঁধে তার জন্য তোমাদেরকে আমি এগুলো বলে দিলাম। ওকে, সো চলো। আচ্ছা, ওকে, এগুলো শেষ। 17 নম্বর কোয়েশ্চেনে আসো। দেখো 17 নম্বর 2-3তম সহগুণক কত? অলরেডি আমরা এটা সলভ করলাম, ঝামেলা নাই। 18 দেখো আমি এবার তোমাদেরকে কি দেখাবো? আমি এবার দেখাবো আমি এই যে 10 মিনিট মানে আধা ঘন্টার মতো ক্লাস নিছি, এই ক্লাস দিয়ে তুমি বোর্ডে আসা সকল কোয়েশ্চেন তুমি পারতেছো কিনা, নতুন কোনো নিয়মের অঙ্ক আছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো একটু। ঠিক আছে, আমার সাথে থাকো, 5-7 মিনিট থাকো, লেকচার শেষ হয়ে যাবে এবং তুমি কনফিডেন্ট থাকবা যে না এই টাইপের এমসিকিউ আসে বোর্ডে, আসছে, আমার সলভ হয়েছে। নেক্সট দিন আমি তোমাদেরকে কি করাবো সেটাও একটু বলে দিই। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে হচ্ছে এই যে বোর্ড এক্সামের পরে, হ্যাঁ, শীর্ষস্থানীয় কলেজের টেস্ট এক্সামে আসে এমসিকিউগুলো নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে করাবো। ঠিক আছে, সো চলো এখানে আসি, আবার মিলাও। 18 নম্বর কোয়েশ্চেন, একটু ফাস্ট যাব। এই যে এ এর মাত্রা এত, বি এর মাত্রা এত, এ বি এর মাত্রা চাইছে, বলো এটা তো নর্মাল ডাটা, তাই না? এ বি এর কেসে এই যে 2-4-4-2, 4-4 বাদ যাবে 2/3, তাই না? অলরেডি সলভড, বুঝে গেছো, তুমি কিন্তু বুঝে গেছো। 2,1 তম ভুক্তির সহগুণক 2-1, রো 2 কলাম 1, রো 2 কলাম 1, এই যে এই উপাদান এটার সহগুণক, সো বলো এবার সেটা সহগুণক, চিহ্ন মাইনাস 0, 7, 1 - 1, তাহলে কি হয়? মাইনাস অফ 0 - 7, দ্যাট উইল বি +7, অপশন নম্বর ডি। খেলা শেষ। এবার বলো, দেখো, হ্যাঁ, এরপরে খেলা কি দেখো, 20 নম্বর কোয়েশ্চেন। এত a - 2i, নর্মাল ডাটা, নর্মাল না বলো, এত থেকে আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, তাই না? তো সেক্ষেত্রে আই এর ক্ষেত্রে এখানে 3/3, তাহলে এটার ক্ষেত্রে আমাদের ধরতে হবে 1 0 0 0 1 0 0 0 1। তোমরা পারবা, বেসিক বিয়োগ করলে হয়ে গেল। আচ্ছা, ডান, এটা নিয়ে আর কথা বলতেছি না। এবার দেখো নতুন কোয়েশ্চেন আছে কিনা দেখো। 21 নম্বর কোয়েশ্চেন। 21 নম্বর কি চাইছে দেখো, a এর মান এত, b এর মান এত, x এর মান এত, ax = b হলে x, y এর মান কত? ওকে, দেখো মিলাও একটু, ax = b হলে x, y এর মান কত? আমরা কিন্তু সলভ করব, তোমরা পারবা ইনশাআল্লাহ, বিশ্বাস রাখো। তো ax, a এর সাথে x, দ্যাট ইজ দেখো 3-2, একটু নতুন রকমের মনে হচ্ছে, আমরা এই জন্য করে দিচ্ছি xy = b 6-4, গুণ করে দাও, x দ্বারা গুণ করলে 3x 2y, যে 2x নিচে প্লাস y দ্বারা গুণ করলে y 0 = 6-4। তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো, 3x + 2y সমতা অনুযায়ী ম্যাট্রিক্সের সমতা = 6 আর 2x = 4, তাই না? 2x = 4, তাহলে এখান থেকে লেখা যায় x = 2, আর এখান থেকে x এর মান যদি 2 বসায় দাও, 3 × 2 + y = 6, তাহলে y = 0। তো তাহলে বলো x এর মান 2, y এর মান 0, 2 0, অপশন নম্বর এ অ্যান্সার, শেষ। ঠিক আছে, এবার বলো p এর মান কত হইলে এটার মান নির্ণয় শূন্য হবে? এটাকে শূন্য ধরে p এর মান বের করো। হোমওয়ার্ক বলো। 21 বুঝছো সবাই? বলো 21 সবাই বুঝছো কিনা বলো। সবাইকে মাইক্রোফোন অ্যালাউ করলাম, এবং ফেসবুকে যারা আসো বুঝতে পারলে ওয়াই ফর ইয়েস দিয়ে দাও। হ্যাঁ বলো। আচ্ছা, ওকে, ফেসবুকে যারা আছো একটু বলো ওয়াই ফর ইয়েস দিয়ে দাও তাড়াতাড়ি, যারা বুঝে গেছো ওয়াই ফর ইয়েস দিয়ে দাও। ওকে, আচ্ছা, তো আমরা এবার এখানে এই যে আর অল্প কিছুক্ষণ ক্লাস নিব, যদিও 9:30-এর মধ্যে ক্লাস ক্লোজ করার প্ল্যান ছিল, 9:34-35 বাজে, আর আমি খুব সারপ্রাইজড হইলাম যে আসলে ক্লাস এত দ্রুত কেন চলে গেল, সময়টা অদ্ভুত লাগলো। যাই হোক, তোমাদের পার্টিসিপেশনের জন্য হয়তো এটা সম্ভব হয়েছে, অনেক আমরা ভালো আগাইছি, মানে সময়টা দ্রুত গেছে। তো দেখো এত 23 নম্বর, দেখো আমরা এখন কি করবো, আমরা এখন মিলাবো যে আসলে আনকমন কোয়েশ্চেন আছে কিনা। দেখো 23 নম্বর কি হয়েছে, এত এর মান পারবো। 24 নম্বর এই এত দেওয়া আছে, এই ইনভার্স বের করতে বলছে, পারবো। 25 নম্বর এই এত দেওয়া আছে, এই ইনভার্স বের করতে বলছে, পারবো। 26 নম্বর প্রতিসম, এটা নিয়ে কথা বলছিলাম। প্রতিসমর কেস
বেসিক ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সো এটাকে ট্রান্সপোজ করে দাও, সমান এটা ম্যাট্রিক্সের সাইন সিম্বল হবে -4 0 -2 0 5a -2 4 0। তো কিসের মান চাইছে ভাই? এর মান। এ কই? এখানে। সেই এ সমান 4, অ্যান্সার 4, ডান, খেলা শেষ। বুঝছো? সবাই বলো, জুমবাসী যারা আছো দ্রুত বলো, এবং ফেসবুকবাসী যারা আছো বুঝতে পারলে বি পর বুঝছি বলো, বি দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, এখানে হ্যাঁ আফ্রিদি নামে একজন বলছো যে ম্যাট্রিক্সের ক্যালকুলেটরের হ্যাক্সগুলো চাই। আমি একটু বলি, ম্যাট্রিক্সের অনেকগুলো ক্যালকুলেটরের পার্ট আছে, বাট এগুলো একটাও তোমার অন স্পট এক্সামে কাজে লাগবে না। কারণ তুমি এর চেয়ে ক্যালকুলেটরে টিপতে টিপতে যে সময় লাগবে তার চেয়ে অল্প সময় আমি তোমাকে করে দিচ্ছি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যাবতীয় অ্যাডমিশন টেস্টে বুয়েট বাদে বা এই যে রেগুলার সাধারণ ভার্সিটিগুলোতে ক্যালকুলেটর নাই। সো ক্যালকুলেটরের উপর ডিপেন্ডেন্সি বাদ দিতে হবে। ক্যালকুলেটরের সিরিজ আমি বের করব তোমাদের জন্য, কারণ এগুলো আমরা করাই, অনেক বছর ধরে করাচ্ছি। বাট আমি জানি কোনটা তোমার জন্য বেশি দরকার এবং কোনটাতে ফোকাস বেশি করাইলে তুমি লং টার্মে বেনিফিটেড হবা। এগুলা এক একটা কোয়েশ্চেন ক্যালকুলেটরে উঠাইতে যে সময় লাগবে তার চেয়ে আরও অনেক অল্প সময়ে আমার এখানে সলভ হয়ে যাবে। যারা জুমে আছো তারা একটু বলো এই কথা কি আমি ঠিক বলতেছি কিনা বলো, আবার যারা ফেসবুকে আছো তারা বলো। বলো ফেসবুকে যারা আছো তারা একটু বলো যে কোশ্চেনটা মানে এই ম্যাট্রিক্সটা ক্যালকুলেটর উঠাবা, ইনভার্স ম্যাট্রিক্স আসবে, যে সময় লাগবে উঠাইতে এবং ক্যালকুলেটর প্রসেসিং হইতে যে সময় লাগবে তার চেয়ে অল্প সময় আমি তোমাদেরকে এখানে সলভ দিয়ে দিচ্ছি। সো তোমার কোন দুঃখে ক্যালকুলেটরের উপর ডিপেন্ডেন্সি আনবে? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ক্যালকুলেটর নাই, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাইলে এখন থেকেই, কারণ বুয়েট অ্যাডমিশন টেস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট, বুঝো কথাগুলো। ট্রিপল ই, সিএসসি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং যতগুলো সাবজেক্ট আছে, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, এগুলো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসাধারণ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাই না? এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, বুয়েটের নাই। সো সেই জায়গায় এই সাবজেক্টগুলোতে পাইতে চাইলে তোমাকে পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা, ক্যালকুলেশন স্পিড আনতে হবে। মানে প্রত্যেকটা এমসিকিউ 30-35 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে হবে এবং সেটা হাতেই করতে হবে। কেন? কারণ ক্যালকুলেটর নাই ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমাকে বুয়েটে ক্যালকুলেটর আছে, বাট বুয়েটে ওই ক্যালকুলেটর যে অনেক কাজ থাকে সেরকমও না। বুয়েটে ডিটেলসে অঙ্কগুলো করা লাগে, ছোটোখাটোভাবে ক্যালকুলেটর দিয়ে করবা, এটা কাজে লাগবে না। তার মানে তোমাকে যে কাজটা করতে হবে, যে হাতে দ্রুত করার জন্য তোমাকে সেভাবে প্রিপেয়ার হয়ে যেতে হবে। এটা যদি করতে পারো সাকসেসফুল হইতে পারবো। ঠিক আছে, আমি আসতেছি, যাও। আচ্ছা, তো তাহলে হ্যাঁ, এই জন্যে ফাস্ট ক্যালকুলেশন তোমাকে রাখতেই হবে, এটা নিয়ে কোনো বিকল্প নাই। ঠিক আছে, তো এই জন্যে যেটা বললাম যে কী করতে হবে, ক্যালকুলেশন ভালো মতো করতে হবে, মানে ক্যালকুলেটরের উপর ডিপেন্ডেন্সি রাখা যাবে না। আর এখন থেকে ফোকাস রাখতে হবে যে আমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবো। এই ফোকাসে, এই আত্মবিশ্বাসে পড়াশোনা করো। 21 ব্যাচ 22 ব্যাচ যারাই আছো, এই আত্মবিশ্বাসটা রেখে করো, লেগে থাকো, দেখবা যে সাকসেসফুল হবা। কারণ তোমাদের মতো অনেকেই আছে, আমাদের অ্যাডমিশন ব্যাচের প্রচুর স্টুডেন্ট প্রত্যেকবারই আমি অফলাইনে যেটা দেখি অন স্পট, কারণ অনলাইনে ভার্চুয়ালি এখানে অলমোস্ট 700 স্টুডেন্ট, 750 স্টুডেন্ট এখনও এক্সিস্টিংলি জুম, ফেসবুক মিলে ক্লাস করতেছো। এবং তোমাদের আমি চেহারা দেখতেছি না, মানে তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ বুঝতেছি না, আমি জানি না তোমরা আসলে কী চিন্তা করতেছো। বাট আমরা যখন অফলাইনে ক্লাস নিই আমরা বুঝি স্টুডেন্টসের মেন্টালিটি কী দরকার ওদের এবং ওরা কী সমস্যা করতেছে। সেই জায়গাগুলোতে আমরা সেই রকম চিন্তা করে অফলাইন অনলাইন অ্যাক্টিভিটি আমরা রাখতেছি যাতে তোমরা ভালো করতে পারো। মূল কথা হচ্ছে এইটা। তো সেই জন্যে তোমাকে অবশ্যই ফোকাস করতে হবে যে একটা ভালো জায়গায় আমাকে চান্স পাইতে হবে, একটা ভালো ভার্সিটিতে আমি চান্স পাবো, এবং ভার্সিটিতে ওঠার পরে আমি ফ্যামিলি থেকে কোনো টাকা পয়সা নিব না। এই মনোযোগে, এই ফোকাস ধরে রেখে এবং এই টার্গেট মাথায় রেখে তোমাকে আগাইতে হবে। যদি এই টার্গেট মাথায় রেখে আগাইতে পারো, পড়াশোনা করতে পারো এবং ভার্সিটিতে ইনশাল্লাহ চান্স পাবা, চান্স পাওয়ার পরে যদি সেভাবে আগাইতে পারো, দেখবা যে তুমি নিজের সার্ভাইভাল, নিজের টাকা দিয়ে নিজে যখন চলতে পারবা, এটা অন্যরকম একটা আনন্দ তোমাকে দিবে, অন্যরকম একটা কনফিডেন্ট তোমাকে দিবে। তোমার ফ্যামিলি থেকে টাকা নেওয়া লাগবে না। ভার্সিটি ওঠার পর একটা বাচ্চা ফ্যামিলি থেকে টাকা নিয়ে চলতেছে, এটা আসলে লজ্জাজনক, বা আমি এইভাবে চিন্তা করি যে এটা খুবই লজ্জাজনক। আমি নিজে যখন ভার্সিটিতে উঠলাম ফার্স্ট ইয়ারে, আমি নিজে এটা খুব ভালোভাবে ফিল করে আমি চেষ্টা করছিলাম যে ফ্যামিলি থেকে টাকা কোনোভাবেই নিব না। এই জন্যে টুকটাক টিউশনি, কোচিং এই সেই শুরু করলাম এবং প্রচুর পরিশ্রম করা হয়েছে। এবং তোমাদেরকে এই জন্য বলি, আমার স্টুডেন্ট যেহেতু, আমি চাই প্রত্যেকটি স্টুডেন্টই কী করবা, যে ভালোভাবে এখন পড়াশোনা করবা, প্রচুর পড়াশোনা করবা, অন্যদিকে সময় দিবা না, প্রচুর পড়াশোনা করো, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাও, টিউশনি করো, নিজে সার্ভাইভাল নিচে, তারপর কিছু টাকা পয়সা ফ্যামিলিকেও দিবা, সাপোর্ট দিবা, দেখবা যে ভালো লাগবে, একটা আনন্দ পাবা এবং একটা শান্তি লাগবে, বুঝছো? এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, সো চলো আমরা এবার আসি এই পার্টের। প্রতিসম ম্যাট্রিক্সের পার্টটা বুঝে গেছি। এরপর দেখো এই যে নির্ণায়কের কেসে, আচ্ছা
এই জায়গায় তোমরা এই কোশ্চেনটা কর্ণ ম্যাট্রিক্স, তোমরা এই যে আই জে, আই হচ্ছে রো, জে হচ্ছে কলাম, প্রথমটা রো পরেরটা কলাম, প্রথমটা রো পরেরটা কলাম, প্রথম একদম সহজ হিসাব। তো এখন এই জায়গায় বলো এটাতে রো 1 কলাম 1, রো 2 কলাম 2, রো 3 কলাম 3, কর্ণ ম্যাট্রিক্স হইতে গেলে এই পার্টটুকুটা জিরো হওয়া যাবে না, এই যে যেটা বলছে। এবং এখানে বলো রো 1 কলাম 1 মানে আই ইকুয়াল টু জে, রো 2 কলাম 2 আই ইকুয়াল টু জে, রো 3 কলাম 3 আই ইকুয়াল টু জে। আমি জাস্ট আর ম্যাট্রিক্স লিখলাম না আর কি, আরেকটা ম্যাট্রিক্সের উপর দিয়ে চালাই দিলাম এক্সাম্পলটা, ঠিক আছে। সো কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই শর্তটা ভ্যালিড, এই শর্ত ভ্যালিড যে আই এবং জে এটা শূন্য হইতে পারবে না, ঠিক আছে। আচ্ছা এবার সেকেন্ড কথা যেটা দেখো, সেকেন্ড কথা এটা কি, এটাতে কি বলো কর্ণ ম্যাট্রিক্স এক্সাম্পল একটা লিখ, এটাই ভালো। যে এই যে ধরো এ 0 0 0 বি 0 0 0 সি, ওকে। তো এই বেসিকগুলো তো বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে, এগুলো না বুঝলে কেমনে ভালো করবা। তো এই কর্নার এটা হচ্ছে এই যে এ অফ আই জে ইকুয়াল টু 0 ডাজ নট ইকুয়াল টু 0, যেখানে আই ইকুয়াল টু জে। তারপর বলো এবার বলো এই উপাদানটা বলো, এখানে রো 3 কলাম 1, তাহলে আই গ্রেটার দেন জে, এটা কি শূন্য হয়েছে? হয়েছে। দেখো আই গ্রেটার দেন জে শূন্য, লজিক্যাল। এটা তো দেখো এটা হচ্ছে কত, কলাম 2 রো 1 আই, আচ্ছা এটা রো বাই কলাম না, এটা তো উল্টা লিখছি, রো বাই কলাম আর বাই সি, রো হচ্ছে 3 কলাম 1, হ্যাঁ ঠিক আছে। তো আর হচ্ছে এটা হচ্ছে রো 1 কলাম 2, এবার ঠিক আছে। বলো আই লেস দেন জে, এটা শূন্য, মিলছে। সো 1 2 3 ইজ দ্য অ্যান্সার, 1 2 3 ইজ দ্য অ্যান্সার, ওকে। তো আমাদের আজকের ক্লাস আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, একদমই শেষ পর্যায়ে, অল্প একটু অংশ শুধু আমাদের আজকের ক্লাসে বাকি আছে, আজকের লেকচার পার্টে, ওকে। তো আমরা বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পর্বের আগে আমি আবার একটা অঙ্ক তোমাদেরকে বলে যাই। আমাদের সাজেশন বইতে এরকম যেগুলো বেশি ইম্পর্টেন্ট স্টার চিহ্ন দিয়ে রাখছি, 1 স্টার 2 স্টার 3 স্টার, তো আমি এগুলো দিয়ে দিব গ্রুপের মধ্যে, লেকচার স্লাইডগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবা। আচ্ছা 30 নম্বর কোশ্চেন, এত নির্ণায়কের মান, ভুক্ত অনুরাশি, সহগুণক সবই করাইছি, তুমি পারবা, বিশ্বাস রাখো পারবা, সবই করানো হয়েছে পারবা, এবং কঠিন না, কঠিন না। এবার দেখো 31 নম্বর কর্ণ ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, প্রতিসমী ম্যাট্রিক্স, তিনটা পার্টি তোমাকে বলা হয়েছে। বর্গ ম্যাট্রিক্স, রো কলাম সমান, আইডেন্টিটি ম্যাট্রিক্স বলছিলাম এটা 1 হবে, কিন্তু এখানে না। স্কেলার ম্যাট্রিক্স সমান হবে সমান 1 3, ওকে। তারপর এই যে 33 34 35 এই স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব, এখানে স্লাইডে যে এমসিগুলো আছে শেষ। ওয়াও, বোর্ড এক্সামে আসা কোশ্চেন এখানে 40 পর্যন্ত ছিল, বোর্ড এক্সামে আসা এমসিকিউর উত্তরগুলো নিচে দেওয়া আছে, এগুলো সবই আমরা শেষ করে ফেলছি। আমাদের আজকের টার্গেট ছিল বোর্ড এক্সামে আসা কোশ্চেন্সগুলো তোমাদেরকে দেখানো, এবং তোমরা একটু দ্রুত আমাকে বলো বোর্ড এক্সামে যে কোশ্চেন্সগুলো আসছে আজকের ক্লাসের পর অ্যাটলিস্ট তোমাদের কাছে কি মনে হচ্ছে কোশ্চেন্সগুলো কঠিন? জুমে যারা আসো, ফেসবুকে যারা আসো, আচ্ছা হ্যাঁ সবাই বলছো, আমি একটা করে মাথায় নিচ্ছিলাম যে আসলে কতগুলো ভয়েস আসতেছে, এগুলো একটু সেপারেট করে চিন্তা করি যে কী আসছে। হ্যাঁ দেখলাম যে সবাই বুঝছে বলতেছে, ঠিক আছে গুড। হ্যাঁ যারা একটু ফেসবুকে আছো বলো সব বুঝছো এবং কিছু ক্লিয়ার। আচ্ছা হ্যাঁ কঠিন লাগতেছে না, কঠিন লাগতেছে না, গুড, সব ঠিক আছে। হ্যাঁ দ্রুত জানাও ফেসবুকবাসী, ওকে। হ্যাঁ কঠিন লাগতেছে কি না, না কঠিন লাগতেছে না, গুড। সো তাহলে তোমাদের প্রথম দিনের এক্সামের লিঙ্ক আমরা গ্রুপে দিয়েছি, সেটা একটু চেক করবা। আর জুমে ফেসবুকে দুইটা মিলিয়ে আমরা ক্লাস রাখবো, যেন আমাদের ক্লাস কন্টেন্টের স্লাইডের পার্টগুলো সহজ হয় এবং আমরা ভালো বুঝতে পারি, ওকে। তো এই হচ্ছে মূল কথা। আর হোপফুলি ভালো একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমাদের ফুল লেন্থে হবে, এটা আমরা আশা করতেছি ইনশাল্লাহ। আর সবাই আজকের মতো ক্লাসে যেমন ছিল প্রত্যেক দিনই ক্লাসে থাকো, এইটুকু বিশ্বাস রাখো যে এই কয়টা ক্লাস করলে, এই কয়টা ক্লাস করলে তোমাকে তো ফিজের জন্য বাধ্যবাধকতা নাই, হ্যাঁ। সো এই কয়টা ক্লাস করলে তোমার বোর্ড এক্সামের এমসিকিউগুলো সলভ হয়ে যাচ্ছে, বিভিন্ন শীর্ষস্থানীয় কলেজের টেস্ট এক্সামে আসা এমসিকিউ যেটা নেক্সট দিন করাবো এই অধ্যায়েরই, সেটা সলভ হয়ে যাচ্ছে। নেক্সট দিনে ক্লাস কন্টেন্ট আগামীকাল ইনশাল্লাহ 8:45 কী পাবা, শীর্ষস্থানীয় কলেজের টেস্ট এক্সামে আসা এমসিকিউ কোয়েশ্চেন্সগুলো, সেগুলো আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে করে দিব, সেটা পেয়ে যাবা। তো এগুলো সলভ হয়ে যাচ্ছে এবং ভালোভাবে পড়াশোনা করা। আর আজকের ক্লাসের পিডিএফ আমরা ক্যাপশনে দিয়ে দিব, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে জুমবাসী বা ফেসবুকবাসী একটু বলো, কারো কোনো প্রবলেম আছে বলো, নাকি সব ঠিক আছে? সব ঠিক আছে কিনা একটু বলো ফেসবুকবাসী। ওকে সো আজকের মতো বিদায় নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ এক্সামের ডিউরেশন ফিক্সড, আমাদের পুরো একদিন ব্যাপী দিতে পারবা, পুরো দিন পারবা। সো আগামীকাল 8:45
হ্যাঁ 8:45 পর্যন্ত, আগামীকাল 8:45 পর্যন্ত এক্সামটা দিতে পারবা। যখন দ্রুত পারো এক্সামটা দিয়ে দাও, 10 মিনিটসের একটা এক্সাম। হ্যাঁ, সো একবারই এক্সাম দিতে পারবা, এভাবে প্রিপারেশন নিয়ে দিয়ে দাও। আর লেকচার স্লাইডটা দিয়ে দিব অল্প সময়ের মধ্যেই। সবাই মনোযোগ দিয়ে পড়ো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।